আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক। শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন। আমি এই বুয়েটেরই ছাত্র। আমি জীবনের পরন্ত বেলায় আজকে আমার সন্তান তুল্য বুয়েটের ছাত্র ছাত্রীদের মধ্যে এসে দাঁড়িয়েছি। আমার সৌভাগ্য যে শহীদ আবরার খান যে হলের ছাত্র ছিলেন, আমি 1977 সাল পর্যন্ত সেই হলের ছাত্র ছিলাম। আমি শেরে বাংলা হলে ছাত্র, এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সে আমাদের গত 53 বছর ধরে, সেই লড়াইতে শহীদ আবরারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট, একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল, যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই, যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমীরকে স্মরণ করি। আবরার আমাদের বুয়েটের তিতুমীর। এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল আমি প্রেস ক্লাবে আমার প্রথম ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল। সেখানে আমি 7 দফা দাবি করেছি ডক্টর ইউনূসের সরকারের প্রতি। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ। কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক, আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক। শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন। আগে একজন স্বৈরাচারের প্রতীক, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক, এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক। তার নামে কোন রাস্তা থাকতে পারে না, কোন স্থাপনা থাকতে পারে না। আবার প্রিয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল, সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনূসের কাছে, আপনি অনতিবিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করুন। আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি। আমি বৃদ্ধ মানুষ তো, পুরনো কথা মনে পড়ে যায়। 15ই আগস্ট 1975 আমি তখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3rd ইয়ারের ছাত্র। সকালে আমার মনে আছে, আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার 1 বছর জুনিয়র, সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল, মামুন ভাই ঘুম থেকে ওঠেন, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা তখন বন্ধু বান্ধবরা মিলে এই এসএন হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে শুরু করেছিলাম। সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম, সেটা আমার এখনো চোখে ভাসে। বাংলাদেশের কোন মিষ্টি অবশিষ্ট ছিল না, সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল। আমার সৌভাগ্য যে সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি। এটা আমার এক ধরনের দুর্ভাগ্য। তবে সৌভাগ্য যে 1975 সালে এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখেছিলাম, এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম। আমি দীর্ঘায়িত করবো না। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। আমাদের যে আন্দোলনে এবং আরো যারা সমাজ, যে ছাত্র জনগণ নেতৃত্ব দিয়েছে, তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপ
দিল্লির হেজমনির বিরুদ্ধে লড়াই সেটা এখনো অব্যাহত আছে। সেই লড়াইকে আমাদের এখনো নাই, কারণ আপনারা জানেন বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের যারা দোষর ছিল সেই দুর্নীতিবাদ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, প্রভুর দেশে আশ্রয় নিয়েছে এবং থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজে আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্তানা গুড়িয়ে নিতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিত করতে হবে। আমার বয়স হয়েছে, আমার 71 বছর বয়স হয়েছে, কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসা আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি, যে লড়াই আমি গত 18 বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি। পরবর্তীকালীন সরকার হবেন না, আপনারা শেখ হাসিনা এই সংবিধানকে ছুঁড়ে ফেলেছেন, ছুঁড়ে ফেলে দিয়ে তারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনার আগামী সংসদে যেটা নির্বাচিত আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লব যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী নতুন সংবিধান রচনা করে। কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো বাঁচিয়ে রেখেছে। কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এখনো সময় আছে। আমি ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন।